দয়াল নবীর মহব্বত নিয়ে যদি একবার নবীজির রওজা মুবারক জিয়ারত করো, নূরের নবী তোমাকে ছেড়ে জান্নাতে যাবে না। এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। প্রসিদ্ধ একখানা হাদিস, যেটা এক জামাত মুহাদ্দিসিন তিনারা সহি বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, ইমাম জুরকানি এটাকে সহি বলেছেন। শেখ ইমাম আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়, আব্দুল হক ইসবিলি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এই হাদিসটা সহি, যেটাকে অন্যান্য মুল্লা আলী কারি ইবনে হাজার মক্কি অন্যান্য মুহাদ্দিসরা সহি বলেছেন। দয়াল নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করবে, তাকে শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে যদি জিয়ারত করেন, ওয়াহাবি খারিজিরা তো জিয়ারত করে কিন্তু মহব্বত নাই, নবীজিকে সালাম দেয় মহব্বত নাই, কিন্তু নবীর প্রেমিকরা চট্টগ্রাম থেকে রওজান থেকে যখন সোনার মদিনা যায়, মদিনার ধুলাবালি শরীরে মাখে, মদিনাতে পা লাগাইবার সময় যেমন কেমন একটা আনন্দ লাগে, আমি নবীর শহরে চলে আসছি, নবীর দেশে চলে আসছি, কত একটা আনন্দ। অনেক আশেককে দেখেছি মদিনা শরীফের ধুলাবালি চুমা খাইতেছে, এটা হলো প্রেম। এই যে আনন্দ, এই আনন্দটাই হলো নবীজির উম্মত হয়েছেন, রাহমাতুল্লিল আলামিন নবী পেয়েছেন, এটা নবী পাওয়ার আনন্দ। আল্লাহর কসম, এই আনন্দটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। যুবক ভাইরা আমার, শানে রিসালাত নিয়ে আলোচনা করা মূল উদ্দেশ্য নয়। আমার আলোচনার বিষয়বস্তু হলো আরেকটা, পাক ভারত উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারে আউলিয়া কেরামের অবদানটা আপনাদেরকে তুলে ধরবো। তবে নবীজির কথা না বললে শান্তি লাগে না, কেন জানে লাগে না জানি না, বারবার হইলো মানে সূরা ফাতিহা যতই পড়ি, সূরা ফাতিহা যতই পড়ি এটার মজা কমে না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে পড়ি, তারপরে এই সূরা ফাতিহার মজা কমে না। আমার নবীর কথা যতই বলি ততই মজা লাগে, এটার মজা কমে না, ঠিক কিনা? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে।